এই জায়গাটা হচ্ছে প্রায় কয়েকশো বছরের পুরানো। এই জায়গাটা 1971 সালে আমাদের ছিল। এখানে চলে আসেন একটা ডাইনোসর ধরতে। আপনারা আমার সাথে চলে আসুন, আপনারা সেই ডাইনোসরটা ধরে বসেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই জায়গায় কিছু একটা ডাইনোসর থাকার কথা, কিন্তু না, আমি পাচ্ছি না ডাইনোসরটা। আমি এখন এর ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু না, এখানে অনেক পুরো জঙ্গল। তাই জন্য আমি আগে এই উপরে উঠবো, উপরে উঠে দেখবো কি অবস্থা সব। অন্য ভাই, এই যে আসলে খুবই পুরানো জায়গা। ওই যে সামনে একটা ঘর, ওখানে এই ঘরটাকে আমরা আপনারা দেখতে পারেন ওই ঘরটা। এখন এই ঘরটা যাওয়ার কোনো পজিশন নেই, তাই জন্য এখন আমাকে এই জঙ্গল দিয়ে যাওয়া লাগবে। এই জঙ্গলটা প্রায় 1971 সালের জঙ্গল। এখানে অনেক বড় বড় ডাইনোসর, কিংকবরা, সাপ থাকতে পারে। ওই জন্য আমি ভয় নামতে পারতেছি না। গাছটা প্রায় 1971 সালের গাছ। এই গাছটার যে মরিচ, এই মরিচটি খাবে তার পিছন দিয়ে হলুদ বানানোর দিয়ে লাল বাড়াবে। তাই জন্য আমরা এই মরিচটা সবাই একে একে করে খাবো। আরে আসেন গাইস, আমাদের সেই যাত্রা পথেই বাধা। সামনে একটা ছিল সেই কিংকবরা করতেছিল, কিন্তু আমার সেই জানে ভয়, আমি আর যেতে পারলাম না। সেই যাত্রা পথেই সেই ভয়ঙ্কর এক অ্যামাজন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে এখানে একটা সাপের আস্থানা আছে, দেখতে পারেন। এখানকার প্রতিটি ধাপে ধাপে জীবন, এখানে মারলে লাশ, না বাঁচলে ইতিহাস। তাই জন্য আজকের মতন এখানেই ভিডিও শেষ। আমি সিফাত গিলস অর্থাঙ্গলের মধ্যে আমি সেই হাংড়ে হাংড়ে চলে যাই সেই অ্যামাজনের সাপ ধরতে। আজকের মতন এখানেই থাক, বাস্তবতা আজকের মতনই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সিফাত গিলস।